হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছি। সবাই হয়তো মনে করবেন যে এই আপুটা কতদিন পর পর কোথা থেকে চলে আসে। আমি এখানেই আছি। কিছুদিন অসুস্থ ছিলাম তাই ব্লগ করতে পারি না। অ্যাকচুয়ালি এখন অসুস্থতা কেন জানি পিছনই ছাড়ছে না। তো সেই কারণে ব্লগের ভিডিওটা অনেক আগেই করেছিলাম। জাস্ট একটু এডিটিংয়ের জন্য করতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে যেরকমই হোক আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেক ভালো এডিটিং হয় নাই বা অনেক ভালোভাবে ভিডিও করতে পারিনি, তারপর আপনাদের মাঝে আমার ওই ভিডিওগুলি শেয়ার করলাম যতটুকু আমি করেছিলাম। আশা করি আপনারাও সেটা ভালোভাবে দেখবেন এবং মানে খারাপ দিক দেখবেন না, কারণ আমি একটু অসুস্থ, সত্যি অসুস্থ। তো সেই মাঝে আপনারা হয়তো আমার খাবার রুটিন দেখলে বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ কিনা। আমি আসলে অনেকটা অসুস্থ, মানে কোনো কিছুই খেতে পারছিলাম না। তো সকালবেলা স্যুপ দিয়ে নাস্তা করছিলাম। এই স্যুপটা আমার অনেক ফেভারিট একটা স্যুপ, যেটা সকালে ঢাকার অনেক হোটেলে বিক্রি করে। চিকেনের যে একটা স্যুপ পরোটাতে বা রুটিতে খায়, এটা আমার খুব পছন্দ। বাট আজকে এইটাও আমার একদমই ভালো লাগছিল না, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এরকম ট্রাই করবো এখন থেকে আপনাদের সাথে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করার জন্য, কারণ অনেক বেশি লং করার আশায় থাকলে দেখা যায় ভিডিওটা কন্টিনিউ করা যাচ্ছে না। তো বেশ কিছুদিন আগে শপিং করেছিলাম হালকা পাতলা, জাস্ট রুমকে একটু নতুনভাবে ডেকোরেশন করার জন্য। কারণ যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আমি আমার রুমের কালার করছি। তো কালার করার পর রুমে একটু ডেকোরেশন করার ইচ্ছা জাগছিল। তো বেশ কিছুদিন আগে এইগুলো কিনে এনেছিলাম, বাট এখনও এগুলো ওয়ালে লাগানো হয় নাই। তো এগুলো চারো সাইডে কাগজ ছিল, এগুলো আমার ছেলে অলরেডি সব খুলে ফেলেছিল। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এগুলো। তো এই পিকচারগুলো খুব কিউট ছিল। একদম ছোট না, মিডিয়াম সাইজের ছিল ছবিগুলো। এগুলো পার পিস ১০০ টাকা করে নিয়েছিল। আচ্ছা, এগুলো কিন্তু আমি 99 থেকে নিই নেই, এগুলো 99-এও বিক্রি করে। আর এটা ছিল একটা ক্লথ, যেটা আমি ওয়ার্ডরোবের উপরে দেব। তো এর আগে যেটা ছিল সেটা এরকম একটা ডিপ কালার ছিল। অ্যাকচুয়ালি কি রোমের সাথে একটু মিল রেখে না এইসব জিনিসগুলো রাখলে অ্যাকচুয়ালি দেখতে খুব সুন্দর লাগে। এখানে যদি একটা চকমকলো কালার ইউজ করতাম সেক্ষেত্রে ভালো লাগতো না। তো এই কালারটা একটু ডিপ আছে এবং কালারটা অনেক বেশি ময়লাও হবে না, আর দেখতেও খুব সুন্দর লাগবে। রুমের সাথে একটু যাবে, কারণ আমার রুমের যে কালারটা অফ হোয়াইট, তো সেটার সাথে এগুলো পিকচারগুলো আমি একটু লাইটের মধ্যে এনেছি। আমার আগে যে পিকচারটা ছিল সেগুলোর সাথে একটু ম্যাচ করে নিয়ে আসছি। তো এটা অন্যভাবে লাগানোর প্ল্যানিং ছিল, কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে করার পর দেখলাম ভালো লাগে না। তো এইভাবে পিকচারটা লাগানোর পর একটু ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে আমি আমার রেক্সিনটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা আমি দিয়েছি। এটার পর বাকি আরেকটু ছিল, সেটা আমি আমি বাকিটা ওভেনের উপরে দিয়ে দিব। তো ঘরে যদি হালকা পাতলা একটু কিছু চেঞ্জ করা হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ক্লথগুলো আমার এমনিও খুব ভালো লাগে, কারণ এগুলো খুব পাতলা হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। আমি প্রতি বছর এগুলো চেঞ্জ করি। আমার মানে রুম তো আর চেঞ্জ করা যায় না, রুমের জিনিসপত্র একটু চেঞ্জ করলে না নিজের কাছে খুব ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে আমি আরো একটা জিনিস শেয়ার করব, যে সবসময় দেখেন যে আমার আইব্রো খুব সুন্দর করে সেটিং করা থাকে। তো আমি কি প্রতিনিয়ত পার্লারে যাই না, এটা হতো সত্যি। আমি দেখা যায় 6 মাস পর পর একটু বিউটি পার্লারে যাওয়া হয়, সেটা আইব্রো সেট করার জন্য। তো সারা বছর আমি কিভাবে আমার আইব্রো সেট করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা আমি বলবো যারা এক্সপার্ট না হবে সেগুলো ইউজ না করাই বেটার, কারণ এটা খুব আমাদের চোখের এরিয়াটা খুব সেনসিটিভ হয়ে থাকে। তো এটা যেহেতু একটা ব্লেড লেজার টাইপের, সো এগুলো ইউজ করলে আমি বলবো আপনারা অনেক সতর্কভাবে করবেন। আর না, যদি আপনার এগুলোর প্রতি কোনো আইডিয়া না থাকে বা এইসব করার কোনো অভিজ্ঞতা মানে কোনো কিছুই যদি না থাকে, আমি বলবো এগুলো আপনার করার কোনো দরকার নেই। আপনি কিছু টাকা খরচ করে বিউটি পার্লার থেকে আপনি আপনার নিজের রূপচর্চা করতে পারেন। সো আমি এগুলো নিয়ে এক্সপার্ট, সো আমার কাছে এগুলো কোনো প্রবলেম হয় না। তো এই ৩টার সেট আমার কাছ থেকে নিয়েছিল ১০০ টাকা। এর আগেও আমার এগুলো ইউজ করেছিলাম। তো এটা দিয়ে আমি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারবো, আমার আইব্রো সেট করতে পারবো। তো এটা করা একদমই ইজি। সো অনেকে এটাতে অলিভ অয়েল ইউজ করে নিতে পারে বা অ্যালোভেরা জেল, বাট আমি আমার ফেসে কখনোই অলিভ অয়েল ইউজ করি না, কারণ আমার স্কিন অনেক বেশি সেনসিটিভ, আমি অলিভ অয়েল ইউজ করতে পারি না। সো তাই হচ্ছে আমি অ্যালোভেরা জেল নিচ্ছি। আমি অ্যালোভেরা জেলও ইউজ করতে পারি না, বাট এরকম টুকটাক কাজে ব্যবহার করি। সত্যি কথা বলতে অ্যালোভেরাতে আমার অ্যালার্জি প্রবলেম। তো প্রথমে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে একটা ছোট মিরর নিয়ে নিয়েছি, সেটার মধ্যে খুবই স্লোলি ভাবে আমার আইব্রোটা সেট করতে হবে, মানে খুব
খুবই স্লোলি ভাবে একটু যদি ভুল হয় আমার কিন্তু ব্রুটা কেটে যেতে পারে বা চোখের এরিয়া এখান থেকে কেটে যেতে পারে। এটা খুব লাইটলি ভাবে করতে হবে এবং একটু ধৈর্য রেখে তারপরে ভালোভাবে দেখে দেখে করতে হবে। যেহেতু আমি বারবার বলছি এটা একটা সেনসিটিভ এরিয়া, এখানে একটু ভুল হলে দেখা যায় আপনার আইব্রোটা নষ্ট হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে। তো সবসময় বলবো এরকম ছোট ছোট ভিডিও আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করব। আর আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমার অনেক ভালো লাগবে। ছোট পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে থাকবেন। আর ২টি কাজ যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে আমি আমার আইব্রোটা সেট করে নিব। বেশি একটা হয় নাই, হালকা হয়েছে, জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি আজকে আমার আইব্রোটা আবার সেট করলাম। ছোট একটি ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।